নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে বসা ছিলেন, সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। সদ্যপ্রাপ্ত ওহী শোনার জন্য ওমর বলেন, আমরা স্তব্ধ হয়ে গেলাম। ওহীর কাজ সমাপ্ত হলে নবীজি আমাদের দিকে ফিরে বসেছেন। রাসূল দোয়া করেছেন, আমাদের দিকে ফিরে কি করেছেন? দোয়া করেছেন। সূরাতুল মুমিনুন নাযিল হওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বসে নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আয় আল্লাহ, আমাদেরকে বেশি দাও, কম দিও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদেরকে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? বলেন, চিল্লায়ে বলেন। কম দিছে না বেশি দিছে? অন্য অন্য নবীর উম্মত যারা আছে 1000 বছর সারা রাত্রে ইবাদত করেছে, 1000 বছর ঘোড়া দৌড়ায়া যুদ্ধ করেছে, জিহাদ করেছে। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। তোমাদের জন্য আমি এমন রাত্র দিলাম, এই তো মাহে রমজান গিয়েছে, আমরা ঈদ উদযাপন করেছি। একটা রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদত করা অপেক্ষা শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ একটা রাত। তাহলে আমাদেরকে আল্লাহ কম দিছে না বেশি দিছে? নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে তুমি লাঞ্ছিত করো না। নবী দোয়া করেছেন, আমাদের যে সম্মান আর কারণ এই কথা ঠিক কিনা বেঠিক? সমস্ত নবীদের যারা আছেন নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত আমরা, কথা ঠিক কিনা বেঠিক? যতক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে প্রবেশ না করবে, আর যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করবে, ওই পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক কিনা বেঠিক? তাহলে আমাদেরকে সম্মানিত করেছেন, ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা। আর আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। আল্লাহ আমাদেরকে দান করেছেন, বঞ্চিত করেন নাই। কথা ঠিক কিনা বেঠিক? তারপরে ওয়াসারনা ওয়ালা তুসির আলাইনা। আর আমাদেরকে অন্যদের প্রতি অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদের প্রতি অগ্রাধিকার দিও না। তাহলে আমাদেরকে অগ্রাধিকার দিছে কি দেয় নাই? অন্য নবীর উম্মতের চেয়ে আমাদেরকে সকল দিক দিয়া অগ্রাধিকার দিয়েছেন। ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। আমাদেরকে আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ো না। সুবহানাল্লাহ। 10টি আয়াত নাযিল হয়ে গেল। নবীজি দোয়া করেছেন সাহাবায়ে কেরামদের দিকে ফিরে। এবার নবী ডেকে বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, এই মাত্র আমার উপরে 10টা আয়াত নাযিল হয়েছে। এই 10টা আয়াতের উপরে যদি তোমরা, এই 10টি আয়াত যদি তোমরা মানো, এর উপর যদি তোমরা আমল করো, নবী বলেন সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট সোজা জান্নাতে চলে যাবে। এই 10টি আয়াত, এই 10টি আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন, দ্যাট ইজ দ্য সুপ্রিম সাকসেস। মোমেন সফলতা লাভ করেছে, কামিয়াব হয়ে গেছে। আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আপনি মাস্টারকে জিজ্ঞেস করলেন আমার ছেলের ব্যাপারে আপনি কি বলেন? সাথে এসএসসি পরীক্ষা দিবে, এইচএসসি দিবে, ইন্টার দিবে, আপনি কি বলেন স্যার? স্যার আপনার, আপনি যে একটা গার্ডিয়ান, বাবা ভাই, আপনার পিঠে হাত দিয়ে বলে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পাবে। পরীক্ষা দিছে ছেলে, আপনি বলেন ওনার ছেলেকে পরীক্ষা দিছে? এখনো কিন্তু পরীক্ষা দেয় নাই, টেস্ট আসে নাই। টেস্টের আগে মাস্টার বলতেছে আপনার ছেলে কি পাবে? গোল্ডেন এ প্লাস পাবে। কেন? এই ছাত্র সম্পর্কে মাস্টারের ধারণা আছে না নাই? তার ব্যাপারে সবকিছু স্যার জানে। তো মোমেনের ব্যাপারে আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মুমিন সফলতা লাভ করেছে, মুমিন কামিয়াব হয়ে গেছে যারা বিনয়ের সাথে এক নাম্বার যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের কোয়ালিটি আছে, এর মধ্যে মুমিন সফলতা লাভ করেছে, কামিয়াব হয়ে গেছে যাদের ভিতরে এক নাম্বার কোয়ালিটি হচ্ছে যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের সাথে? উদাসীনতা না, বিনয়ের সাথে, একাগ্র চিত্রে, যে আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে যারা নামাজ পড়ে, এদের জন্য সুসংবাদ। এখানে সবগুলি আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়, তবে আমরা জেনে নেই কি কি কোয়ালিটিগুলি। এক নাম্বার বিনয়ের সাথে নামাজ। দুই নাম্বার ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কথাবার্তা থেকে নিজের জবানকে, এই জিহ্বাকে যারা হেফাজত করবে। রাসূল বলছেন মা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুলাহুল জান্নাহ। নবীজি বলছেন আমার উম্মত যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল আমার উম্মতদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এক নাম্বার হচ্ছে দুই ঠোঁটের মাঝখান জিহ্বা জবান, আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখান লজ্জাস্থান। এই দুইটা জিনিসের যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, রাসূল বলছেন আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জান্নাতের গ্যারান্টি দিবে। তাহলে এক নাম্বার বিনয়ের সাথে নামাজ, দুই নাম্বার এই জবানকে বেহুদা কথাবার্তা থেকে হেফাজত করতে হবে। তিন নাম্বার ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতকে যথাযথভাবে যারা আদায় করে। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারপরে হচ্ছে চার নাম্বার যারা নিজের লজ্জাস্থানকে যারা হেফাজত করে, তবে স্ত্রীর বেলায় যদি হেফাজত না করে, ব্যবহার করে, তাতে সে তিরস্কৃত হবে না, গুনাহগার হবে না। কথা বুঝতে পারছি আমরা? তারপরে অনেকগুলি কথা বলেছে। ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের যারা খেয়ানত করে না, আমানত যারা ঠিক রাখে, আর যারা অঙ্গীকার ভঙ্গ করে না। ওয়াদা দিয়ে, আমাদের দেশে ওয়াদার অভাব নাই, কথা ঠিক কি না? আপনার ওয়াদা দিছে তার আপনি খুঁজেই পাইতেন না, ডেট 150টা ডেট দিছে এইরকম, অথচ মুখে বড় বড় দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, হজ কইরাইছে, হ্যাঁ কইতাছে ভাই আমি 50,000 টাকা নিছি, কাল আপনি শুক্রবারে দিয়ে দেবো ইমাম সাহেবের সামনে গোয়া। ইমাম সাহেব কোনো কাবার ইমাম সাহেব কইলো কাম, এরকম টাউট লোক আছে না নাই? এজন্য যারা ওয়াদা খেলাপ করবে না, যারা নাকি অঙ্গীকার ভঙ্গ করবে না, এদের জন্য রয়েছে সফলতা, এরা কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। তারপরে গেছে ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নাকি 7টা গুণ, এর মধ্যে যারা নামাজের হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, নামাজের তো আমরা হেফাজত করি না, যার জন্য আমাদের কি বিপদ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ ওয়াশিবানী আল কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকুনা গায়্যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি নামাজ নষ্ট করে, নামাজে যারা অলসতা করে, আর যারা একেবারে যারা নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আপ্যায়ন, এদের জন্য ব্যবস্থাপনা হলো গইয়া, জাহান্নামের একটা গইয়া গর্ত। নাউজুবিল্লাহ বলেন। এদের জন্য ঠিকানা কোথায়? গইয়া। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসও বলেছেন যে গইয়া হচ্ছে জাহান্নামের উপত্যকা, জাহান্নামের গর্ত। জাহান্নাম পর্যন্ত প্রতিদিন 1000 বার আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ এই গইয়া থেকে আমাকে বাঁচাও। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা হয় না, গইয়া থেকে আমাকে বাঁচাও। 1000 বার প্রতিদিন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জাহান্নামের গইয়া নামক গুহা থেকে আমাকে বাঁচাও। প্রচন্ড গরম পানি, মারাত্মক দুর্গন্ধ, এমন অবস্থা, এই গইয়া থেকে পানা চেয়েছেন, জাহান্নাম পানা চায়।
যারা নামাজে অলসতা করে, যারা নামাজ পড়ে না, যারা একেবারে নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হচ্ছে ওয়াত্তাবাউ শাহাওয়াত, তারা কি করে, তারা শাহওয়াত কুপ্রবৃত্তি তারা গ্রহণ করে, তারা নামাজ ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, নামাজ পড়ে না, নামাজ অলসতা করে, এই জন্য এদেরকে গইয়া দিবে। তবে কাদেরকে দিবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা শাইআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, এরা তিরস্কৃত হবে না, এরা গইয়া নামক জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে না। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, আল্লাহ বলেন তাদের প্রতি কোনো রকমের জুলুম করা হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা নামাজ পড়ে না তাদের বিপদ আছে না নাই? হ্যাঁ, আর যারা নামাজ পড়বে তাদের জন্য রয়েছে জান্নাত। বলি না সুবহানাল্লাহ। চিরকাল, অনন্তকাল, সেই চিরকাল তারা জান্নাতে থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নিকটবর্তী হতে চাইলে ওয়াসজুদ ওয়াক্তারিব, যারা সিজদা দেয় তারাই আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে তো মসজিদের মধ্যে নামাজের দাওয়াত দেওয়া হয়। ইমাম সাহেব প্রতি জুমায় নামাজের বয়ান করেন, মাহফিলে নামাজের বয়ান করেন, তাবলিগ জামাত নামাজের দাওয়াত দেন, বিভিন্ন তারপরে দলের লোকেরা নামাজের দাওয়াত দেয়। কথা ঠিক কিনা বে ঠিক? উলামায়ে কেরাম নামাজের দাওয়াত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে দাওয়াত দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আমার গোলামেরা যখন ক্ষমতায় আসবে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যখন হয়ে যাবে, আমার গোলামেরা যখন ক্ষমতার মসনদে বসবে, তখন সর্বপ্রথম তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? ইসলামিক স্টেট যখন কায়েম হয়ে যাবে, তখন পার্লামেন্টে গিয়ে 4টা কাজ করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? গোটা পৃথিবী যেন আল্লাহ ইসলামিক রাষ্ট্র কায়েম করে দেয়, বলেন আমিন। টুমুর আজ নয়, 100 বছর পরে হলো গোটা পৃথিবী ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে। এমনি হবে না, হুজুর নামাজ পড়েন, আপনি দাওয়াত দিলেন চলো ভাই নামাজ পড়ি, হবে না। কিভাবে হবে? কেউ নামাজ না পড়লে ডান্ডা মারেগা তু নামাজ পড়েগা। কি? প্রতিদিন যদি 2 জন করে পুলিশ লাগায় দেয়, কি সমাজের মধ্যে যদি 2 জন পুলিশ একটা গুরুন্টি দেয়, কেন নামাজ পড়ছে না, মসজিদে জায়গা লইব, সব সোজা হয়ে যাবে। এটা হচ্ছে ইসলামের বিধিবিধান। কথা ঠিক কিনা বে ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক জানাই দিলেন, ইসলামিক স্টেট কায়েম হলে, হুকুমত কায়েম হলে 4টা কাজ করবে। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত। যাকাতের কথা আমরা ওয়াজ করি, হবে না, ধনীদের কাছ থেকে আদায় করে গরিবের মধ্যে বিতরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকে তো যাকাত সঠিকভাবে আদায় হয় না, সুদ হচ্ছে গরিবের কাছ থেকে চুইসা ধনীরা নিয়ে যায়, আর যাকাত ব্যবস্থা হয়েছে ধনীদের কাছ থেকে নিয়া গরিবদেরকে বিতরণ করা। সুবহানাল্লাহ। উল্টা। কথা ঠিক কিনা বে ঠিক? এই যাকাত ধনীদের কাছ থেকে ওয়াজ কইরা নয়, কারা কারা ধনী লিস্টি কইরা তাদের কাছ থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতু যাকাত। যাকাত
আদায় করা। যাকাত কি করা? আদায় করা। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ, ভালো কাজের আদেশ করবেন। নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, যাকাতের কথা বলবেন, মানুষদেরকে হকের পথে দাওয়াত দিবেন। এটা হইছে দাওয়াতের কাজ। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। আজকে এটা সমাজে নাই, কথা ঠিক কিনা বে ঠিক আছে? আমার জন্য বলে যুবকরা বৈশা রয়েছে, আমার ফোন করে কইছে যুবক আপনার জন্য বৈশা রয়েছে। তো যুবকরে আমিও তো যুবকদেরকে তালাশ করছি। ফেসবুকের মধ্যে মাইকিং চলছে। কি চলছে? মাইকিং। একটি হারানো বিজ্ঞপ্তি যে মাহে রমজানের শেষে কিছু মুসল্লি আছে, যুবক বৃদ্ধ, যাদের গায়ে ছিল গেঞ্জি, শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, মাথায় টুপি, কিন্তু তারা মাহে রমজান চলে যাওয়ার পরে এরা হারিয়ে গেছে। যদি কোনো সহৃদয় মুসলমান এদেরকে পেয়ে থাকেন, মসজিদে পাঠিয়ে দিয়ে। বড়ই লজ্জার বিষয়। এ কথাটা শুনে আমার খারাপ লেগেছে। আপনাদের এদিকে নাই, কথা ঠিক কিনা? নারায়ণগঞ্জে আছে, মসজিদের 3 ভাগ মুসল্লি নাই, 1 ভাগ আছে। এই আগের আগিলা কত বলা আছে, এই আগের মুসল্লি, কথা ঠিক কিনা বেটি? হারিয়ে গেছে। সমাজ ভাইয়ের আমার। আর ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। সমাজের মধ্যে ঈদ গেলে, বিবাহ আইলে, তারপরে সুন্নতে খতনা, বিবাহ শাদী, তারপরে জন্মদিন উপলক্ষে স্বাধীনতা দিবস, তারপরে এই দিবস সেই দিবসে বড় বড় ড্যাক্সিডেন্টে বাজায় কিনা। এই এলাকাতে আছে, এই সমাজে আছে, টোটাল বন্ধ। আমি যত সমাজে গেছি ডাইরেক্ট বন্ধ করে দিয়েছি। যুবক, যদি তুমি ওয়াজ শোনো তাহলে তোমাকে এটা ছাড়তে হবে, বন্ধ করতে হবে। সমাজের মধ্যে অন্যায় কাজ, ইনশাল্লাহ বলি আমরা। যদি বন্ধ না করো কি হবে আমি আপনাদেরকে শোনাচ্ছি কোরআন এবং হাদিস থেকে। একজন যুবক উঠতে পারবেন না, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি। আমাদের জানা দরকার, তারপরে আমি মানব, কথা ঠিক কিনা বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে আপনাকে নিষেধ করতে হবে। আপনার চোখের সামনে যেই কাজটাই আপনি দেখবেন, কথা ঠিক কিনা? মাররা মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, আপনার সামনে যদি অন্যায় করতে দেখেন, সর্বপ্রথম আপনি হাত দ্বারা বাধা দিবেন। 2 নাম্বার আপনি জবান দিয়া বাধা দিবেন। 3 নাম্বার মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। 1 নাম্বার যদি আপনার শক্তি থাকে হাত দ্বারা বাধা দিবেন। বড়ই পরিতাপের বিষয়, আপনার সমাজে একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, টাকা আছে, ক্ষমতা আছে, তারপরও আপনি মাথা নিচু করে চলে যান। আর মসজিদের ইমামের বাড়ি ময়মনসিংহ, মসজিদের ইমামের বাড়ি সিলেট, চট্টগ্রাম, বিভিন্ন দূর থেকে এসে উনি হুঙ্কার মারে অন্যায়ের বিরুদ্ধে চলেন, আমরা বাধা দেই, কথা ঠিক কিনা? আপনি কেন পারেন না? ইমামের বাড়ি তো এখানে নয়, ইমামের বাড়ি সিলেট, চট্টগ্রাম, বিভিন্ন দেশ থেকে এখানে আসে। যে কোনো সময় তার চাকরি চলে যেতে পারে। ইমাম যদি হুঙ্কার দিতে পারে অন্যায়ের বিরুদ্ধে, আপনি এই দেশের পর্দায় না মাতাব্বর, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, আপনি কেন প্রতিরোধ করতে পারেন না? কথা ঠিক কিনা বা ঠিক? কিসের ভয়? আপনার ক্ষমতা চলে যাবে, আপনার নেতাগিরি চলে যাবে, কিসের ভয়? কথা ঠিক কিনা বা ঠিক? কাকে ভয় করেন আপনি? আল্লাহকে ভয় করেন। লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, কথা ঠিক কিনা বা ঠিক? কোনো ভয় নাই। ভয় করবেন তো ভয় করবেন এক আল্লাহকে, কথা ঠিক কিনা বা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযী নাতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। সম্মানিত ভাইয়েরা আমার, ইতিহাস আমরা সবাই জানি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি
আল্লাহ অনেকগুলি মুজিজা দিয়েছেন, লোহাকে ধরার সাথে সাথে মোমের মতো গলে যেত। তিনি যা ইচ্ছা দাও, তারপরে আপনার সোডা যা বলেন কুড়াল যা আছে সব তিনি বানাইতে পারতেন। সুবহানাল্লাহ। তিনি কি ছিলেন? লোহার মিস্ত্রি ছিলেন, দললেই হয়ে যেত। আর একটা জিনিস আল্লাহ কণ্ঠ দিয়েছেন, শ্রেষ্ঠ কণ্ঠ। উনি যখন তার কিতাব তেলাওয়াত করতেন, পাখিরা ছুটে আসতেন, মাছগুলো সমুদ্রের তীরে চলে আসতেন। আল্লাহ পাক বলেছেন যে শনিবারের দিন মাছ ধরা নিষেধ। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযিনা আতাদু মিনকুম বিস-সাবতি। সাbt মানে হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন শনিবারের দিনে মাছ ধরতে পারবে না। ওই জাতিরা, বনি ইসরায়েলের সেই জাতিরা, নিষ্ঠুর জাতিরা, ওরা খুব চালাক, শনিবারে মাছ ধরে নাই, বড় খাল কেটে ছেড়ে দিয়েছে। নদীর মাছগুলো খালের ভিতরে ঢুকেছে, সেই মুখ বন্ধ করে দিয়া রবিবারে মাছ ধরেছে। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত ভাইয়েরা আমার, মাছ রবিবারে ধরতেন। এখন এক শ্রেণীর যারা ইমানদার, যারা চাচ্চা পাক্কা ইমানদার, তারা তাদেরকে বাধা দিয়েছেন, যারা মাছ ধরতো, ভাই মাছ ধরো না, আল্লাহ তো নিষেধ করেছে, আল্লাহর হুকুম অমান্য করো না, সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে। তারা শোনে নাই। এরা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ, তারা হ বলে নাই, হাও বলে না, নাও বলে না, নীরবতা পালন করছে। কি করছে? চুপচাপ। সমাজের মধ্যে যুবকরা যখন ড্যাক্সেট বাজায়, তখন এক শ্রেণীর মানুষ, 2-4 জন মানুষ বাধা দেয়। মুরব্বী শ্রেণীর মানুষ যারা আছে, পাক্কা সাচ্চা পাক্কা মুসলমান মুসল্লি, আমি হক কথা বলে যাবো, আমাকে দাওয়াত দেন চাই না দেন আমার যায় আসে না। সাচ্চা পাক্কা মুসল্লি দেখায়, আসলে মুসল্লি না, খালি বেশ ধরছে মুসল্লির। খারাপ কাজ দেখলে বাধা দিত না, চুপচাপ যাইব আরাইব, কারণ তারই বাতিজা, তারই ছেলে, তারই নাতি। কথা ঠিক কিনা? এখন এই ব্যক্তিটা যে চুপচাপ রয়েছে, ওনার কি অবস্থাটা আমাদের জানা দরকার আছে না নাই? চুপ থাকলে কি, বাধা দিলে কি, না দিলে কি, আমাদের জানা দরকার আছে না নাই? যদি আপনাদের কাছে অসুবিধা লাগে, সাবজেক্ট পাল্টাই দিই আমি, চলবে? হাত উঠায় দেখান, চলবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এই কথাগুলো সবাই বলে না, সবাই বলে না। সম্মানিত ভাইয়েরা আমার, এক শ্রেণীর মানুষ মাছ ধরছে, আর এক শ্রেণীর মানুষ বাধা দিছে, আর এক শ্রেণীর মানুষ মাছও ধরে নাই, বাধাও দেয় নাই, চুপচাপ নীরবতা পালন করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযিনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বলছেন, অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও যারা মাছ ধরছে। আল্লাহ বলছেন কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বলছেন যে তোমরা অভিশপ্ত কি হয়ে যাও, বানরে পরিণত হয়ে যায়। এখন বানর হয়ে গেছে কারা? যারা মাছ ধরছে। যারা তাদেরকে নিষেধ করেছিলেন, তাফসীরের ভিতরে এসেছে এরা নিষেধ তো করছে, এদের থেকে বাড়ি ঘর ছাইরা দিয়া অনেক দূরে চলে গেছে, অথবা মাঝখান দিয়া বেড়া দিছে, এদের সাথে খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা সব বন্ধ করে দিছে। কারণ কোন সময় জানি তাদের উপর গজব আসে, তখন আল্লাহ তো গজব দিয়ে এদেরকে কি করছেন, অভিশপ্ত বানরে পরিণত করে দিয়েছেন। মুসলিম শরীফ আপনি খুঁজা দেখিয়েন, মুসলিম শরীফের হাদিস, যারা নাকি বাধা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করেছেন? 1 নম্বর, যারা নাকি অন্যায় করছে তাদেরকে বানরে পরিণত করছে। আর যারা সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজের নিষেধ, তোমরা মাছ ধরো না, আল্লাহ তাদেরকে বাঁচাই দিলেন। এখন যারা নীরবতা পালন করেছে, এদের অবস্থাটা কি? মুসলিম শরীফে এসেছে, আল্লাহ পাক তাদেরকে শুকর বানায়া দিছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি বলেন, আপনি কয় নম্বরে থাকবেন? এখন কি কুকুর হবেন না শুকর হবেন, নাকি আপনি আল্লাহওয়ালা হবেন? যদি ইমানদার হতে চান, তাহলে সৎ কাজ অসৎ কাজ যেখানে, সাথে সাথে বাধা দিতে হবে। কথা ঠিক কিনা বেটি? আর যদি বাধা না দেন, তাহলে আপনি শুকর হয়ে যাবেন, নতুবা আপনি কুকুর হয়ে যাবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসল্লিরা আয়েশা দোয়া চাই, ইমাম সাহেব দোয়া করেন, দোয়া কবুল হয় না। হ্যাঁ, কথা ঠিক কি না?
ইমাম সাহেবের কাছে আইসা আমরা কি দোয়া চাই কি চাই না? ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আপনি দোয়া করেন। পীর সাহেবকে 500 টাকা হাদিয়া দিয়া আপনি দোয়া চেয়েছেন, এবার আপনি 1000 টাকা নোট দিয়া কাবাগরের ইমামের বাইতুল মুকাররমের ইমাম সাহেবের কাছে দোয়া চেয়েছেন, বড় বড় পীরের কাছে দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয় না। কারণটা কি? দোয়া কবুল হয় না কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। যদি তোমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের যদি নিষেধ না করো, আল্লাহর নবী বলেন সুম্মা ইয়াদু খিয়ারাকুম ফালা ইউস্তাজাবা লাকুম। তোমরা যতই আল্লাহর কাছে ডাকাডাকি করো না কেন, তোমাদের কোনো ডাকে আল্লাহ সাড়া দিবে না। ওয়ালা ইউস্তাজাবা লাকুম, আর তোমরা যতই দোয়া করো না কেন, বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সাহেব সহ তোমরা যতই দোয়া করো না কেন, আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করবে না। এখন বলেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা দরকার আছে না নাই? না হইলে আপনার সমাজে যত দোয়া করেন কোন দোয়া কবুল হবে না। আমার কথা না বিশ্বনবীর কথা? কার কথা বলেন? বিশ্বনবী বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা ইয়াদু খিয়ারাকুম ফালা ইউস্তাজাবা লাকুম। যতই দোয়া করো, যতই ইবাদত করো, কোনো ইবাদত কবুল হবে না, আর কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাই সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করব বলি ইনশাআল্লাহ। এই সমাজে আর জ্যাকসেট বাজবে, কোন গান বাজবে? সবাই হাত উঠাও, যুবকরা বলো, আগে যুবকরা বলো। বিবাহ শাদীতে, তারপরে খতনায়, কোন অনুষ্ঠানে, 26শে মার্চ বলো, 16 ডিসেম্বর বলো, কোনো কিছুতে ড্যাকসেট বাজতে পারবে না। তোমরা বাধা দিবা, প্রতিরোধ করবা বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি আমরা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি নামাজের কথা বলতেছিলাম, বিনয়ের সাথে নামাজ। এই নামাজ, মানুষ নামাজ পড়লে আল্লাহর অতি নিকটবর্তী হতে পারে সহজে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর পয়গম্বর। তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে বিশাল বড় একটা গ্রাম, সুন্দর মনোরম পরিবেশের একটা গ্রামের ওপর দিয়ে যাচ্ছেন। গ্রামটা অত্যন্ত সুন্দর, চমৎকার একটা গ্রাম। গ্রামের মানুষের কোনো অসুখ বিসুখ নাই, কোনো খাজলি নাই, পাসরা নাই, কিচ্ছু নাই। মানুষগুলি সুশ্রী। সম্মানিত ভাইয়েরা আমার, সেই গ্রামের এত পরিবেশ দেখে হযরত উযাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি তাকায় দেখে গাছ ভরা আম, কাঁঠাল, লিচু, এভাবে ফল ফুলে ভরা। এবার ওই দেশের মানুষগুলো জুরি নিয়া, টুকরি নিয়া, যার যার পাত্র নিয়া গাছের নিচে দাঁড়াইলে পাকা পাকা আমগুলো, কাঁঠালগুলো, লিচুগুলো অটোমেটিক জুরি ভরে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এইরকম দৃশ্য জীবনে শুনেছেন? আমাদের দেশে আম হইলে, কাঁঠাল হইলে, লিচু হইলে অটোমেটিক কি আপনার জুরিতে পড়বে নাকি পারতে হবে? নিজে আপনাকে চেষ্টা করে কিছু দিয়ে আপনাকে পারতে হবে, কিন্তু সেখানে কিছুই লাগে না, অটোমেটিক পাকা আম যখন পেকে যায়, জুরি নিয়ে দাঁড়াইলে অটোমেটিক পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এমন একটা গ্রাম যদি যুবকরা পাইতো, এরা বলতো এখানেই বিয়ে শাদী করবেন। কি কথা ঠিক কিনা বেটি? এই গ্রাম সেরা যাইতো না, বলে এখানে শ্বশুর বাড়ি বানাইলে মজার মজার আম, মজার মজার কাঁঠাল, লিচু, এই সব খাওয়া যাবে। কথা ঠিক কিনা বেটি? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি বড় আশ্চর্য হওয়ার কি? হযরত উযাইর আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলেন, আমি আপনাদের এখানে 3 দিনের মেহমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। কয় দিনের? এমন বড্ড সুন্দর একটা মনোরম পরিবেশের, কি সুন্দর পরিবেশ। এইরকম পরিবেশের গ্রামে আবার মেহমান কিভাবে না হয়? 3 দিন মেহমানদারি সেখানে উযাইর আলাইহিস সালামকে করলেন, খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া সব কিছু করার পরে খুব বড্ড ভালো লেগেছে। উযাইর আলাইহিস সালাম তিনি পথে সফরে রওনা হয়েছেন। দীর্ঘদিন পরে আবার একই গ্রাম দিয়া তিনি যাচ্ছেন। হযরতে উযাইর আলাইহিস সালাম ওই গ্রাম দিয়ে তিনি যাচ্ছেন।
এবার হযরতে উজাইর আলাইহিস সালাম এসে দেখে গ্রামের কোনো অস্তিত্ব নাই। গ্রামের কি নাই বলেন? গ্রামের অস্তিত্ব নাই। বিষয়টা কি? আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমার কি ভুল হচ্ছে নাকি কোথাও, নাকি আমার এই রোডম্যাপ জানা নেই? এখানের মানুষ তো বড্ড সুখী ছিল, হ্যাঁ, এখন আমি তো আইসা দেখি গ্রামটার অস্তিত্ব নাই। আল্লাহ আমার কোথাও ভুল হয়েছে কিনা, নাকি গ্রামটা আউট হয়ে গেল, কি হয়ে গেল গা? আল্লাহ তাআলা জানাই দিলেন, আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিউ ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এভাবে বলছেন, আল্লাহ তাআলা এভাবে বলছেন যে গ্রামটারে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? এত সুন্দর সুশ্রী মানুষ, নাজ নিয়ামত দিয়ে ভরপুর এই গ্রামটারে আল্লাহ তাআলা কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। উজাইরকে বলেন, আল্লাহ আবার কি এই গ্রাম তুমি, এই গ্রামটা কি আবার তুমি উঠাইবা, গ্রামের মানুষকে জীবিত করবা? আল্লাহ বলেন, হ্যাঁ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? হযরত উজাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কারণ এটা তো ধ্বংস হয়ে গিয়েছে, এটা তুমি করবা কিভাবে? এখন বলে বিশ্বাস হয় না? বলে হ্যাঁ বিশ্বাস হয়, তারপরেও আমার বুঝে আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়া দিলেন। কি দিলেন? মৃত্যু দিয়া দিলেন। মৃত্যু হয়ে যাওয়ার পরে হযরত উজাইর আলাইহিস সালাম আবার জীবিত হইলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, উজাইর তুমি কতদিন মৃত ছিলে? তিনি বলেন, একদিন অথবা একদিনের চেয়ে কিছু কম। একদিন অথবা একদিনের চেয়ে কম। আল্লাহ পাক বলছেন না, যে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয়লা কাম লাবিস্তা, কয়লা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা একদিনের চেয়ে কম। আল্লাহ রাব্বুল আলামিন কয়লা বাল লাবিস্তা মিয়াতা আমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন না, একদিনের অথবা একদিনের চেয়ে কম নয়, আমি আল্লাহ পাক তোমারে 100 বছরের জন্য মৃত্যু দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাংজুর ইলা তুআমিকা, তুমি তোমার যে খাবার ছিল তুমি তোমার খাবারের দিকে দৃষ্টিপাত করো। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার খাবারের দিকে দৃষ্টিপাত করলেন। খাবারের দিকে তাকায় দেখে খাবার অক্ষত, খাবার নষ্ট হয় নাই, পচে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি ফ্রিজের মধ্যে গোশত রেখেছেন, মাছ রেখেছেন, খাবার রেখেছেন, ফল ফ্রুট রেখেছেন, আপনার 100 বছর থাকবে? একটা ফ্রিজের মেয়াদ 50-20 বছর যায় কিনা সন্দেহ, এটার মেয়াদ শেষ হয়ে যাবে। একটা দালান করার পরে একটা রড এবং সিমেন্ট এটা দিয়ে যে বানায়, রডের মেয়াদ 99 বছরের উপরে আর টিকে না, এটা অটোমেটিক তার টেম্পার শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা বে ঠিক? 100 বছর কিভাবে খাবার অক্ষত রয়েছে? খাবার তো পচে নাই, খাবার নষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাবারের দিকে তাকাও, খাবার নষ্ট হয় নাই। তারপরে আল্লাহ বলেন, অনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার গাধার দিকে তাকাও। হযরতে উজাইর আলাইহিস সালাম খাবারের দিকে দেখে খাবার নষ্ট হয় নাই, তার মানে আমি তো এতদিন মৃত ছিলাম না। এবার বলে আল্লাহ গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকায় দেখে গাধার চামড়া নাই, গোশত নাই, গাধার হাড়গুলো বেরিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত উজাইর গাধাকে লক্ষ্য করে তিনি বুঝতে পারলেন, সত্যি আমি 100 বছর মৃত্যু ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকে পৃথিবীতে মানুষ যখন বয়স নির্ণয় করে তখন ডিএনএ টেস্ট লাগে, এই হাড় দিয়া ডিএনএ টেস্ট করে। বলি না সুবহানাল্লাহ। এখান থেকেই বের হয়েছে মানুষের ডিএনএ টেস্ট। সম্মানিত উপস্থিতি, লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আজকের আপনাদের কাঙ্ক্ষিত আলোচক, আমি ঢাকা থেকে জার্নি করে দীর্ঘ সময় একটা প্রোগ্রামে ছিলাম, মিটিংয়ে, সেখানে সারাদিন ছিলাম। আমি ক্লান্ত পরিশ্রান্ত, তারপরেও
আপনাদের এখানে আমি উপস্থিত হয়েছি, অ্যাটেন্ড করেছি। আলোচনার এখনো কিছুই করতে পারিনি। এই অসমাপ্ত আলোচনা রেখে আমি বিদায় নিচ্ছি। আমার ভাইয়ের কাছে দোয়া চাচ্ছি, যেমন তার চেহারা তেমন আল্লাহ কণ্ঠ দিয়েছেন, এটা আপনাদের এলাকার গৌরব। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিনুল ইসলাম সালিহ ভাইয়ের হায়াতে তৈবা দান করুন, বলেন আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি। দেশে বিদেশে সারা বিশ্বে যেন কোরআনের এই দাওয়াত তিনি বলিষ্ঠ কণ্ঠে দিতে পারেন, সকলে বলেন আমিন। তার কণ্ঠে বরকত দান করুন, বলেন আমিন। তার হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আমি আপনাদেরকে তেমন কিছু না, তবে যে আলোচনা করেছি এটার উপরে ইনশাল্লাহ আমরা মূলত নামাজের কথা আংশিক বললাম, এর ভিতরে আমি যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের যে কথাটা বলেছি এটা অত্যন্ত গুরুত্ব। আমার একটা প্রোগ্রাম ছিল নেত্রকোনায়, সেখানে মোহনগঞ্জে দাওরাই হাদিস মাদ্রাসা ইফতা পর্যন্ত, সেখানে আমি প্রতি বছর থাকি। সেখানে আমার উস্তাদ সভাপতি ছিলেন। সেখানে খতমে বুখারীতে একটা অনুষ্ঠান হয়েছে, আমাকে সেখানে বলছে হুজুর যেহেতু তুমি ছিলে একটু কথা বলে যাও। সেখানে আমি এই বক্তৃতাটা দিয়েছিলাম। তখন আওয়ামী লীগের এমপি সহ সেখানে বড় বড় লিডার ছিলেন। আমার এই কথা অনুযায়ী যিনি শাইখুল হাদিস ছিলেন, অত্যন্ত ঠান্ডা মানুষ, তিনি পর্যন্ত দাঁড়ায় গেছে এবং বলছে হ্যাঁ সৎ কাজের আদেশ করতে হবে। সেখানে নেতা ফেতা খেতা সবাই পর্যন্ত এটার উপরে একমত পোষণ করেছে, হ্যাঁ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করলে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ। আমি আপনাদের পায়ে, যুবক বন্ধু যারা এসেছেন, যদি খালেদ বিন ওয়ালিদ হতে চান, ওমর হতে চান, তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ এই বুইয়াবট, আল্লাহ এই সমাজকে আল্লাহ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার তৌফিক দিক, বলেন আমিন। সমাজ থেকে সকল রকমের অন্যায় অপরাধ আল্লাহ যেন উৎখাত করে দে, বলেন আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে রেখে আমি মসজিদ কমিটি সহ এলাকার সর্বস্তরের লোকদেরকে, মা বোনদের আমি আলোচনা করতেই পারি নাই, সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, রফিক আমাকে অত্যন্ত মহব্বত করে, রফিকুল ইসলাম এবং ইয়ং জেনারেশন আমাকে মহব্বত করে, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।